আসসালামু আলাইকুম। আমরা মুজাহির ভাইয়ের নতুন ঘরের আপডেট দিচ্ছি। আজকে সিমেন্ট রোহা নিয়ে আসছি। এখন আমরা আপনাদেরকে ঘরের কতটুক হয়েছে মিস্ত্রি সহ আপনাদেরকে আমরা আপডেটটা দেখাচ্ছি। মিস্ত্রি সাহেব কোন আয়ুন ঘর হতে গজ্জুন কীভাবে গজ্জুন একখানা আপডেট দেন। আর কি কি লাগিব এখন ইয়েন কি বড় রুমত দে, তারপর রুমল কি কি আছে কিচেন গিয়া ওয়াশরুম ইন কিচেন। আচ্ছা এখন উঠতে হদ্দুর 7 ফুট। এখন এই ফল 7 আর লিন্টার টিনারিং হতে করবেন খালি এতুন। আচ্ছা এরপরে ওয়াল তুলে হাইট হদ্দুর দিবেন হাইট এই সাইডে উড়িব 14 উপরে 3 ফুট, এই সাইডে উড়িব 1 ফুট সুলুক গ্যাস 1.5 ফুট সুলুক দিবেন না গিয়া হদ্দুর 6 ফুটে হদ্দুর সুলুক ফুট 1 ইঞ্চি চলুক ফুটে 1 ইঞ্চি সুলুক 18 ফুট 18 ইঞ্চি চলুক তা হয় কিন্তু দিম 20 ইঞ্চি। আচ্ছা। তাহলে আমাদের এখন কালকে থেকে আমরা রোহানি আসছি, কালকে থেকে আমরা লিন্টারের কাজ করব। এখন আমরা লুম আরেকটা আমরা 2টা লুম করতেছি। এখন একটা দেখছি আর একটা একটু দেখি। হ্যাঁ আলাদা ফাঁক করে আলাদা কেসিং হবে। এটাতে কি হচ্ছে এটাতে বাথ, হ্যাঁ এটা হচ্ছে কিচেন রুম না? আচ্ছা এটা পুরোটা বেডরুম। তাহলে একটা মিনিট, তাহলে এটাও সেম আমাদের 7 ফিট ওয়াল উঠে গেছে। তাহলে আমরা এটা কালকে থেকে লিন্টারের কাজ শুরু করবেন। এটা কি দুটোটা কি একসাথে কি ফলসাত হবে নাকি? না এটা তো ফলসাত হবে শুধু বাথরুমে ওইটাতে সামসেট দিবেন, সামসেট হবে না? আচ্ছা ঠিক আছে। তাহলে এটাও সেম, এদিকে 3 ফিট হবে লিন্টার হবে, এদিকে 1 ফিট। ঠিক আছে আচ্ছা ঠিক আছে। তাহলে আমাদের কাজ আল্লাহর রহমতে 50%-এর পর কাজ প্রায় শেষ পর্যায়ে। তারপর আমরা এদিকে হয়ে গেল, তার ফ্লোরটা কখন হবে? দিন দেওয়ার পরে গাঁথনের পরে ফ্লোরটা এদিকে ডালাই হবে না, এটা সলিন হবে? ঢালাই হবে তো ডালাই হলে ভালো হবে না? আচ্ছা ঠিক আছে, যেটা আমাদের ভালো হয় আমরা সেভাবেই করব। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমার বন্ধু মুজাহিরের জন্য বেশি করে দোয়া করবেন, যেন আমরা সামনে যেন এরকম কাজ আরও বেশি করতে পারি। এখানে আমরা বিদায় নিচ্ছি, দোয়া করবেন। ওকে, আসসালামু আলাইকুম।